এপেক্স ফুটওয়্যার লিমিটেড পক্ষ থেকে এপেক্সের ফাউন্ডার্স ডে 26শে সেপ্টেম্বর উপলক্ষে আমাদের একটা নতুন উদ্যোগ এপেক্সের ফাউন্ডার্স ফুটস্টেপস অনুষ্ঠান আপনাদের সামনে আমরা পরিবেশন করছি। আমাদের এই নতুন উদ্যোগের একমাত্র উদ্দেশ্য যে বাংলাদেশের এই অগ্রযাত্রায়, বাংলাদেশের ভিত্তি স্থাপনে যে সকল ব্যক্তি, যে সকল উদ্যোক্তা, যে সকল ফাউন্ডার্স তাদের ত্যাগ, তাদের স্বপ্ন এবং তাদের কর্মের মাধ্যমে আজকে প্রতিষ্ঠান তৈরি করেছেন, ইনস্টিটিউশন তৈরি করেছেন, যাদের সম্পর্কে আমরা সবাই জানি, তাদের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করা এবং ওনাদের এই যাত্রায় ওনাদের ব্যক্তিগত কিছু গল্প, ওনারা কী ধরনের বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন, ওনারা কোথায় সফলতা অর্জন করেছেন এবং ওনারা কী ধরনের মানুষ, এইটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এমন একজন ব্যক্তিত্ব যার দর্শন, ত্যাগ এবং সবচেয়ে বেশি আমি মনে করি ওনার উদ্ভাবনার জায়গা থেকে, নতুন নতুন চিন্তা ভাবনার জায়গা থেকে এবং সাহসের জায়গা থেকে বাংলাদেশে আমাদের সবার জন্য একজন উদাহরণ। ওনার নাম মিসেস গীতিয়ারা সাফিয়া চৌধুরী, ফাউন্ডার অফ অ্যাডকম। ওয়েলকাম আন্টি টু আওয়ার প্রোগ্রাম। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর আস্কিং মি। আমি প্রথমে আন্টি এইখান থেকে শুরু করতে চাই যে আমরা হয়তোবা সবাই জানি না যে আপনি একজন ঢাকাইয়া, কিন্তু আপনার ভাষা শুনলে আমার কাছে কোনো সময় মনে হয় না যে আপনি ঢাকাইয়া। এই যে আপনি শুদ্ধ বাংলা বলেন কিন্তু আপনি আবার অরিজিনালি একজন ঢাকাইয়া, এইটার রহস্যটা কি? এটা খুব মজার গল্প। অ্যাকচুয়ালি আমার আব্বা আম্মা দুজনই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। আচ্ছা। দাদু হলেন 24 পরগনার, দাদু হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 24 পরগনার, আর আমার মা হলেন বর্ধমানের। তো দাদু তো চলে এসেছিলেন এখানে ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করতে। আমি 24 পরগনার কিচ্ছু চিনি না, আমি কোনোদিন যাইও নাই, চিনিও না। আমি চিনি আমাদের ওল্ড টাউনের 79 বেগম বাজার। সো আই অলওয়েজ সে আমি ঢাকাইয়া। হ্যাঁ, তো একটা মজার গল্প বলি। আমার এক ক্লায়েন্ট, সে আমাকে খুব করলো, একবার চ্যালেঞ্জ করলেন। উনি ওল্ড টাউনে আমাকে চ্যালেঞ্জ করলেন যে আপনি তো বড় লোকের বউ, আপনি তো নিউ টাউনে থাকেন, আপনি তো আসবেন না ডেলি। আমি কিন্তু ডেলি আসবো। আমি বললাম আমি দেখেন ডেলি যাই, আই এম ভেরি ইনভলভড। তো উনি এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, আমি ঠিকই যাচ্ছি, উনি আসেন না। কিন্তু উনি বলছেন আমি কিন্তু আপনাকে দেখবো, কি জন্য আমি রেগুলার আসবো, উনি কিন্তু আসেন না। তো আই থট যে এখন আমার চান্স ওনাকে ধরতে। তো আই সট অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড আই ওয়েন্ট। উনি আমাকে বসিয়ে রেখে এই ফোনে কথা বলছেন, ওই ফোনে কথা বলছেন, এই মোবাইলে কথা বলছেন, ওই মোবাইলে কথা বলছেন। যখন ফোনটা রাখলেন তখন বলছেন সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তা আমি বললাম আপনি ঢাকাইয়া? আমি জানি উনি ঢাকাইয়া। তা বললাম আপনি ঢাকাইয়া? কেন? আমিও ঢাকাইয়া। তখন উনি বলছেন তাহলে এত পালিশ মারা কথা কন কেন? সো আই পুট দ্য ব্লেম অন মাই মাদার। আই সেড আমার মা তো বর্ধমানের মানুষ, মার থেকে শিখেছি। সো দ্যাটস আমি পালিশ মারা কথা বলি। কারণ আমাদের এখন একটা ভুল ধারণা বাংলাদেশে, বিশেষ করে এটা নিয়ে আমিও অনেক চেষ্টা করি কথা বলার, আপনিও আন্টি দেখেছি অনেক জায়গায় বলা, যে এই যে মানে অনলি পাথ টু সাকসেস হচ্ছে MBA পড়তে হবে, BBA পড়তে হবে, ফাইন্যান্স পড়তে হবে, মার্কেটিং পড়তে, ইংলিশ লিটারেচার পড়ে এই যে আপনি এত বড় একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন। অনেক কিছু করা যায়। এটা একটু বলেন আমাদের জন্য যে কি, যে কিভাবে আপনাকে হেল্প করেছে যে ইংলিশ লিটারেচার আপনার মাস্টার্সটা? সে কপিরাইটিং এ, এটা তো আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ কপিরাইটার। সো কপিরাইটিংয়ে গিয়ে আই নিউ ওয়ার্ডস, আই নিউ নুয়ান্সেস দ্যাট আই কুড ইউজ। এগুলি আমাকে হেল্প করেছে ইংলিশ লিটারেচার পড়েছি বলে। কিন্তু আবার ওই চাকরি করবার সময় অ্যাডভার্টাইজিংয়ে আই হ্যাড টু লার্ন অ্যাবাউট মার্কেটিং, আই হ্যাড টু লার্ন, এগুলি শিখতে হয়েছে। এবং আই স্টিল টুডে আই টেক নোটস, এবং সবাই হাসে আমাকে নিয়ে যে তুমি এখনও নোটস নাও। আমি বলি দেয়ার ইজ নো এন্ড টু লার্নিং। রাইট, লাইফটাইম লার্নিং। ইউ লার্ন অল দ্য টাইম, এবং ইউ লার্ন ফ্রম ডিফারেন্ট পিপল। এই যে মনে করেন 1974-এ ফাইনালি আপনি একটা নিজের একটা কোম্পানি, এই যে একটা কিছু ফাউন্ড করার যে এক সাহসটা বা এই স্বপ্নটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? To be very frank, I had no idea that I would open my own. I didn't leave. I left the agency because I had a difference of opinion with my boss. So I left.
অ্যান্ড এক মাসের নোটিস পিরিয়ড দিয়ে, যেটা প্রথম দিন আমি বাসায়, আমি সব ক্লায়েন্টকে একদম আই এম ভেরি মেথডিক্যাল, সব আপডেট দিয়ে পুরা স্টেটাস, জব স্টেটাস দিয়ে সব দিয়ে। তখন ল্যান্ডলাইনের দিন, মোবাইলের দিন না। তো আমার বেডরুম, করিডোর অ্যান্ড দেন আওয়ার লাউঞ্জ। সো মাই মাদার ইন ল ইউজ টু স্টে উইথ মি। সো আমি চিন্তা করছি যে আমি তো রোজ দৌড়াই, অফিসে দৌড়াই, আজকে আল স্পেন্ড সাম টাইম, মা, আমার শাশুড়িকে আমি মা ডাকতাম, মার সাথে কিছু টাইম স্পেন্ড করবো। আমি বেরিয়েছি, ফোনটা রিংস, আই পিক আপ দ্য ফোন, ওয়ান অফ মাই ক্লায়েন্টস, হে গীতিয়ারা, হোয়াট আর ইউ ডুইং এট হোম? আমি তখন আই ডিডন্ট নো হোয়াট টু সে, আই ওয়াজ স্ট্যামারিং করছি। তখন বলছে, ইটস নট লাইক ইউ টু বি হোম, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক that you started for us. I mean, but that was from another agency. How come I'm no longer there? Well, I know, but the idea was yours because you said it in front of us. So you have to do that work for us. So আমি ওটা রেখে আমি দৌড়াচ্ছি to go and tell my mother-in-law. The phone rings again. Another client. Same কথা, যে you have to do this work for us. তারপরে গিয়ে আমার শাশুড়িকে বললাম যে মা এরকম এরকম আমাকে, আই ওয়াজ অলমোস্ট ইন টিয়ার্স, মা আমাকে না দুটো ক্লায়েন্ট এরকম বলছে। তো দেন শি সেজ, করো। মাই ফাদার অলওয়েজ ইউজ টু সে, জাস্ট ডু ইট। আমি বলি নাইকির আগে আব্বা কয়েন দিয়েছে, জাস্ট ডু ইট। সো আমার শাশুড়ি তখন আমাকে বলছেন, তোমার আব্বা না বলেন জাস্ট ডু ইট, সো জাস্ট ডু ইট। তো আমরা শুনেছি যে প্রথম 5 জন যারা আপনার সহকর্মী, আপনার কলিগ যারা শুরু করেছিলেন, ইউ ডিডন্ট নো ওয়্যার দ্য স্যালারি ওয়াজ গোইং টু কাম ফ্রম, বেতন কোত্থেকে দেবেন, তারপরে আসলো আপনার সাথে। আসলো। কেন আসলো? ওই যে ওরা, দে হ্যাড দ্য কনফিডেন্স, দে সেড, ম্যাম আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব, উই লাইক ওয়ার্কিং উইথ ইউ। I don't believe in hierarchy. You know, in my office, এখন because we are now part of an international agency, we have to have designations. I didn't believe in designations. I don't believe in it. I tell আমার অফিসে যখন লোক আসে, I say the guy who serves you tea or who cleans the office floor, he's just as important as you are or I am. Don't think he's not important. If he didn't keep the office clean, you wouldn't like coming here. If he didn't give you a cup of tea on time, you wouldn't like it. You would like it. So everybody is equal. So সব ইকুয়াল ট্রিটমেন্ট, ডেজিগনেশন নাই আমাদের, এখনো অবশ্য করতে হয়েছে। জি জি জি। তো সেখানে আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং মানে অ্যাঙ্গেল যদি চিন্তা করি, আপনি যদি মনে করেন থেকে যেতেন, আপনি ইচ্ছা করলে যে কোনো একটা বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং হেড, মার্কেটিং ডিরেক্টর, এমডি, সিইও হিসাবে কন্ট্রিবিউট করতে পারতেন। বাট এই যে আপনি একটা ইউ টুক আ লিপ অফ ফেথ, আপনি একটা জিনিস ফাউন্ড করলেন, অ্যাডকম গ্রুপ ফাউন্ড করলেন, ইউ বেসিক্যালি ক্রিয়েটেড দ্য অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, হেল্প কো ক্রিয়েট দ্যাট ইন্ডাস্ট্রি। সেইখানে দিস কন্ট্রিবিউশন আদার দেন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি, আপনি মনে করেন যে সোসাইটিতে কি ইম্প্যাক্ট রাখতে পেরেছেন আপনার? এটা তো শুনেন, আমি ক্লায়েন্টের সাথে আমি অলওয়েজ আই সে দ্য প্রোডাক্টস দ্যাট আই অ্যাডভার্টাইজ, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট দে আর এথিক্যাল প্রোডাক্টস দ্যাট মাই ফ্যামিলি ক্যান ইউজ অ্যান্ড আই ক্যান ইউজ, আদারওয়াইজ আই ডোন্ট হ্যান্ডেল। অ্যাবসোলুটলি আই সে নো, সরি, আওয়ার এজেন্সি ক্যান ডু ইট। সো এইভাবে I make sure that the products are good. Right. And if I can make those products grow, then my industry grows. Right. And if they're made in Bangladesh. And they're made in Bangladesh. I'm a very proud Bangladeshi. So এই যে একটা ইনক্রেডিবল আপনার ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি এবং গেট ইট ডান, আপনি বললেন না your father said just do it before Nike made it a thing. সেখান থেকে মনে করেন আজকে আপনি অ্যাডকম গ্রুপ, গ্রাফিক পিপল, সফটওয়্যার পিপল, নাজিমগার, there is an empire, there is so many people যে আপনি সাপোর্ট করেন। এইখানে আপনার জন্য হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ স্যাটিসফ্যাকশন, যে আপনি বাংলাদেশের এই যে একটা ফ্যান্টাস্টিক স্টোরি, আমরা 1971 থেকে আজ পর্যন্ত আপনাদের কন্ট্রিবিউশন অ্যাজ আ গ্রুপ, আপনি অ্যাজ আ ফাউন্ডার, হোয়াট ডু ইউ টেক মোস্ট প্রাইড ইন? আপনি সবচেয়ে বেশি গর্ব কি নিয়ে বোধ করেন? যে উই আর বিং এবল নট অনলি প্রোভাইড এমপ্লয়মেন্ট, দ্যাট একটা হেল্প হচ্ছে, we are making sure that the products are growing, right, and the markets are becoming strong, right, their production capacity is improving, that's it. And also যেটা হচ্ছে যে আমরা we are being able to put Bangladesh on the map of the world. যে graphic people, software people, এদের সাথে যে কাজ করি এরা তো বিদেশি, right. ইনফ্যাক্ট আমি তখন বাইরে ছিলাম, দেশের বাইরে, they said we would like to visit your office, so they came, visited the office,
And then they called me and said, we would like to work with you. আমি বললাম, reason? বলে, your office looks like our office. আমি বলি, কি বলে, my office can't look like their office. So I said, can I come to your country and see your office? দেখি কি ঠিকই আমাদের মতো এনভায়রনমেন্ট, মানে হয়তো বা ফার্নিচার অত সুন্দর না বা কিছু না, বাট ওই যে লোকে মিক্স করছে, কথা বলছে, ইয়ে করছে, ওই ইয়েটা। তো ইট গেভ মি দ্যাট কনফিডেন্স দ্যাট well we can do it also. Absolutely. And it's putting us in the map of the world. আপনি যে বারে বারে বলছেন যে আমাদের মানুষ পারে, আমরা পারি, আপনি যখন এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড আইটি সার্ভিসের মধ্যে ঢুকলেন, আপনি কি কোনো সময় ফেস করেছেন যে বাংলাদেশি হিসাবে একটা ডিসঅ্যাডভান্টেজ বা বাংলাদেশ হিসাবে আমরা পারি না বা একটা ডিসঅ্যাডভান্টেজ বিকজ অফ আগেনস্ট দ্য সো কল্ড ডেভেলপড ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড? Initially থাকে, but we have to prove ourselves. Right. I always say that we have to prove ourselves twice over. Right. And once they get the confidence that this agency can do it or this company can do it, then তখন they stick to you because we are sincere. আমাদের লোকরা কিন্তু টাইম মতো, ওদের সকাল আমাদের রাত, কিন্তু আমরা ঠিকই ডেলিভারি দিচ্ছি। So they feel confident যে এরা they are hard working people. ওই আস্থার জায়গাটা আমরা অর্জন করতে পেরেছি। এটা আমি মনে করি যে আমাদের জন্য, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম সবসময় কেন যেন একটা হয়তো বা, সবসময় না, মাঝে মাঝে মনে করেন যে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজে আছি, কিন্তু আমি আপনার কথায় সেটা পাচ্ছি না। আমরা পারি, আমরা ইচ্ছা করলে পারি, হয়তো একটু কষ্ট হবে, হয়তো একটু সময় লাগবে, বাট অর্জনের জায়গাটা আছে আমাদের জন্য। আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং স্টোরি আপনার সম্পর্কে শুনেছি, জানি যে আপনি প্লেনে ঘুমাতে পারেন না, প্লেনে না ঘুমিয়ে আপনি কিরকম যেন স্ক্রিবলিং করেন। কি স্ক্রিবলিং করেন? আমি নর্মালি বসে বসে হয় স্ক্রিপ্ট লিখি, নাই কিছু আইডিয়াস লিখি, এগুলি করি আর কি। পাগলামি। আর সেই পাগলামির ফলটা কি হয়? আপনি ঢাকায় এসে যখন এগুলো, আপনি কিভাবে আপনার কলিগদের সাথে এটা শেয়ার করেন? ওগুলি বলি ওদেরকে, এটা বলি, ওইটা বলি। তারপরে যেরকম I'll tell you a story. I was flying. I was reading a magazine ইয়েতে, তো they were talking about environment, they're talking about অক্সিজেনের প্রবলেম, এইটা সেটা, তো পড়লাম। তারপরে এখানে এসে ওখানে বসেই আমার মনে হলো যে তখন কিন্তু এত প্রোডাক্টের বিজ্ঞাপন হতো না, সো আই নিডেড টু কেয়ার। আমাদের এখানে কিন্তু ট্রি প্লান্টেশন উইক হয়, রাইট? তো আমি তখন ওখানে বসে একটা স্কেচ করলাম, this is an oxygen factory, grow more trees. Yeah. And I came and I went and showed it to Oxygen and it was approved. So এটা তারপরে আমার চিন্তা হলো যে আচ্ছা এটা তো করলাম, আর একটা কিছু করা যায় নাকি দেখি। That they were helping our industries to grow. জি। So partners in progress, right. How they were helping. Right. So এই আর একটা ক্যাম্পেইন রেডি করে গিয়ে I sold. Then they were helping তখন আমাদের মধ্যে কিন্তু খুব দেশাত্মবোধ ইয়ে, so in service to the nation, another series of ad করলাম। এটাতে not only did I earn, but আমার ক্লায়েন্টেরও আমার উপরে ফেইথ আসলো। Right. এটা আর একটা মজার ইয়ে বলি, একবার আমি আমেরিকা গিয়েছি, তো আমার বোনের সিস্টার ইন ল, উই আর ভেরি ক্লোজ বিকজ মাই সিস্টার্স আঙ্কেল, মানে আমার ব্রাদার ইন লর আঙ্কেল অ্যান্ড আমার ফাদার, দে ওয়ার বেস্ট অফ ফ্রেন্ডস। সো উই আর নট লাইক বোনের শ্বশুর বাড়ি। সো আমি গিয়েছি যখন, শি সেড, মাই সিস্টার ইন ল, আই ইউজ টু কল হার আপা সেড চলো তোমাকে আজকে বিচে নিয়ে যাই। গেলাম বিচে, ও মাই গড, ক্রাউডেড। অ্যান্ড আমাদের ধারণা, মিসকনসেপশন যে বিদেশিরা বুঝি কেয়ার করে না অ্যাবাউট দের ইয়ে, কিন্তু দেখলাম কি যেই ছেলেরা যাচ্ছে তখন একটু ইয়েটা টানে এরকম, তো এটা দেখলাম। তারপরে এসে আই ডিডন্ট লাইক ইট, ইট ওয়াজ ক্রাউডেড অ্যান্ড অল দ্যাট। তারপরে এসে এখানে কদিন পরে ইট সো হ্যাপেন উই ওয়ার গোয়িং টু কক্সেস বাজার, গিয়েছি, ওখানে দেখি কি ও মা কি সুন্দর নিরিবিলি একদম ইয়ে, আর মহিলারা, বিদেশি মহিলারাই, দে ওয়ার নট বদার্ড বিকজ এত কম লোক, ওই টানাটানি ইয়ে।
then I came up with an idea, visit Bangladesh before the tourists come. যেটা আমাদের ট্যাগলাইন ছিল অনেক অনেক বছর ধরে বাংলাদেশে। হ্যাঁ, এটা করে আমি নিয়ে গেলাম। I knew the chairman of Portton Corporation. He said, I don't have the funds. আমি বললাম, you don't need the funds. He said, how? কি করে করব? আমি বললাম, আপনি অল্প টাকাতে, আমার অল্প টাকা, আমি বললাম হ্যাঁ অল্প টাকা দিয়ে কয়েকটা পোস্টার বানান। পোস্টারগুলো বলে পোস্টার বানিয়ে কোথায় লাগাবো? আমি বললাম, শুনেন, সিলেটি রেস্টুরেন্টস ভর্তি লন্ডনে, ওখানে লন্ডনের ওই অ্যান্ড সিলেটিস আর ভেরি পেট্রিয়টিক, ওদেরকে বলবে লাগিয়ে দিবে, আমাদের ভিসা অফিসগুলোতে লাগিয়ে দিবে, বিদেশিরা যখন যাবে দেখবে। রেস্টুরেন্টে কিন্তু শুধু বাঙালিরা যাচ্ছে যে তা না, বিদেশিরাও যাচ্ছে, তো দেখবে। হি সেড আচ্ছা, হি ডিড ইট and our tourists numbers, the rest is history as they say. Yes. আপনি বারে বারে আন্টি দেশাত্মবোধ, সার্ভিস, আমাদের দেশ বারে বারে আসছে। আমাদের দেশের স্বাধীনতা আপনি সামনে থেকে দেখেছেন, আমাদের ইন্ডিপেন্ডেন্স ওয়ার পুরোটা আপনি সামনে থেকে দেখেছেন। ওই সময়কার কিছু ঘটনা আমাদেরকে বলেন, যে আপনি যেটা দেখেছেন, যে এই যে বাংলাদেশ ফাউন্ডিংয়ের পিছনে আমরা অনেকে হয়তোবা জানি যে অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধারা একটা বিশাল ত্যাগ ওনারা করেছেন, ওনারা দেশের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু আমরা অনেকে জানি, অনেকে হয়তোবা জানি না যে সবাই ওই সময় যারা পেরেছেন কিছু না কিছু ভাবে ওনারাও কিন্তু এখানে যোগদান দিয়েছেন। আপনি আমাকে দেখে এরকম আমাদের যেরকম মাই ব্রাদার ইন ল ওয়াজ ভেরি ইনভলভড ইন দ্য হি ওয়াজ লিবারেশন ওয়ার। উনি সিলেটে থাকতেন, আমরা এখানে থাকতাম ঢাকায়, তো আমরা তখন বিডিআর গেটের কাছে থাকতাম। একদিন এক পাকিস্তানি আর্মি আসলো আমাদের বাসায়, এসে এটা খুলো, ও খোলো উর্দুতে। আর আমি একটা উর্দু কথা বলতাম না। আমি করাচিতে ছিলাম 2 বছর লিবারেশনের আগে, একটা উর্দু কথা বলি নাই আমি, জিদ আমার। আমি বলতাম যে আমরা মেজরিটি, ইউ স্পিক মাই ল্যাঙ্গুয়েজ, ওয়াই শুড আই স্পিক ইয়োর ল্যাঙ্গুয়েজ। একদম সোজা, আমি বাংলায় কথা বলতাম ওদের সাথে। আমি বললাম আইদার আইল স্পিক ইন বাংলা অর ইন ইংলিশ, বাট নট ইন উর্দু, এরকম করতাম। তারপরে আমার চুল অনেক লম্বা ছিল, বললাম তো হাঁটু পর্যন্ত, তো আমি চুল বেনি করতাম না, বিকজ একটা বেনি করলে পিঠে ব্যথা পেতাম, আর 2টা করলে তো বাচ্চা বলবে, তো চুল খোলা রাখতাম। তো এটা খুলো ওইটা খুলো করতে করতে আমার দাদি আবার বলতেন কি, যে চুল পড়ে যায় যেটা, সেটা ফেলে রাখতে নাই, তাহলে ওটা যদি কেউ হাঁটে তাহলে ওটার উপর দিয়ে তাহলে চুল আরও পড়বে। তো ওই যে নেট বলে না মাথায় লাগে, ওই নেটের মধ্যে চুলগুলো জমিয়ে রাখতাম। তো এটা খুলে ওটা করতে করতে আমার ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে ওটা আছে, ওটা খুল, ইয়ে কে হ্যায়? তো আমি বলছি আমার চুল। হোয়াট? বললাম মাই হেয়ার। তখন ওর বেয়নেট দিয়ে এরকম করে আমার চুলের যে এরকম করে এসছে, আমার শাশুড়ির লাফ মেরে আমার সামনে এসছেন, ও ভেবেছেন যে বুঝি আমাকে পেটে খোঁচা দেবে। তো এই যে এইরকম টাইপের এক্সপিরিয়েন্স আনথিঙ্কেবল। ইন্টারেস্টিং। আপনি একটু কথা বলেন আমাদের জন্য, মিসেস গীতিয়ারা চৌধুরী মানে আইকনিক বব, আমরা সারা জীবন বেশিরভাগই আমরা দেখে আসছি, কিন্তু আমরা আজকে আপনার মুখ থেকে শুনতে পারলাম যে একসময় আপনার চুল পায়ের গোড়ালি পর্যন্ত ছিল। এই যে একটা ট্রান্সফরমেশন ইন দ্য লুক, এটা কেন হলো? বিকজ মাই হেয়ার ওয়াজ ফলিং, দেন I was in London and I was telling a friend আমার চুল খুব পড়ে যাচ্ছে এরকম, then she said যে I'll take you to a, because everybody is expensive but there's a training school over here, I'll take you there and let them test. So গেলাম, ওরা 3-4টা মেয়ে দেখে বলছে we can't take any decision, we have to call our boss. তো ডাকলো বসকে, আমি তো কাউকে চিনি না, বস দেখে বললো কি যে your hair is too heavy, it's falling, that's why. Right. So I have to cut it short, it can't. দিয়ে সে আবার নাটক করছে, বলছে I can't do it, I'll tie a piece of cloth over my eyes and then cut it, and then I'll style it for you. করে সে কাটলো, করে কেটে তারপরে স্টাইল করে দিল। Vidal Sassoon. So I've got my You're styled by Vidal Sassoon, এটা বলতে পারি। Yes. আপনার স্টাইলের আন্টি আরেকটা আনবিলিভেবল অংশ, পার্ট অফ ইয়োর স্টাইল এলিমেন্ট, স্টাইল স্টোরি ইজ ইয়োর সারি কালেকশন। আমরা সবসময় আমরা শুনি আমাদের কলিগদের কাছ থেকে দ্যাট আমরা আপনার
শাড়ি কালেকশন যে কত বড় বা কত বিশাল এটা কেউ জানে না। শাড়ি হয়েছে কি, আমি বিফোর আই গট ম্যারিড, মাই ড্যাড, অ্যাজ আই টোল্ড ইউ, মাই মাদার ওয়াজ ফ্রম বর্ধমান, সো এভরি ভেকেশনে আমরা যেতাম, একটা ভেকেশনে উই ইউজ টু গো। তখন আব্বা গিয়ে এই শাড়ি ওই শাড়ি ওই শাড়ি ওই শাড়ি করে করে আমার জন্য শাড়ি কিনতেন, স্পয়েলড ব্র্যাট শাড়ি কিনতেন। তো when I got married এরকম বড় বড় হি হ্যাড দেম মেড। আচ্ছা, কাস্টম মেড শাড়ি? না, কাস্টম মেড শাড়ি না, ট্রাঙ্ক। ও ট্রাঙ্ক, আচ্ছা আচ্ছা, শাড়ি বড় রাখার জন্য বড় ট্রাঙ্ক বানালেন। 10 ট্রাঙ্ক শাড়ি নিয়ে এসেছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে। 10 ট্রাঙ্ক শাড়ি? হ্যাঁ, বড় বড় ট্রাঙ্ক, ছোট ট্রাঙ্ক না। আচ্ছা। অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ দ্য সেম। ও যেতাম আমরা আগে অনেক, বিকজ হি ইউজ টু রিপ্রেজেন্ট দ্য মাফাতলালস, সো যেতে হতো। ও গিয়ে এই শাড়ি ওই শাড়ি ওই শাড়ি ওই শাড়ি করে, সো ওইভাবে আমার শাড়ি আছে। আমি কিন্তু দামি শাড়ি পছন্দ করি না, আমি একদম দেশি কম দামি শাড়ি পরতে পছন্দ করি। বাট আপনি যে এত আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে কাজ করেন, এত বহুজাতিক মাল্টিন্যাশনাল ক্লায়েন্ট, কিন্তু আপনি শাড়ি পরে যান কেন না? মানে আপনি কোনো সময় মনে নাই যে হ্যাঁ ঠিক আছে, দিস ইজ পুটিং মি এট এ ডিসঅ্যাডভান্টেজ, বা শাড়ি ওই সময়কার কথা বলছে, এখন তো না। বাংলাদেশ বদলিয়ে গেছে, না। কোনো সময় না আপনি এই লুকটা কোনো সময় আপনার? আমি বাইরে গেলে, দেশের বাইরে গেলে শাড়ি পরি না, কি জন্য? তখন কনভিনিয়েন্সের জন্য, রাইট, জিনিস ক্যারি করতে হয়, এটা করতে হয়। দেশে ক্লায়েন্ট মিটিং, দেশে যে এতগুলো Never. দায়িত্ব আপনি পালন Never. করেছেন, সেখানে না, নেভার। সেখানে না। দিস ইজ ফ্যান্টাস্টিক। এই যে আমি মনে করি এখানেও কিন্তু ওই যে আমাদের নিজস্ব কালচার, আমাদের নিজস্ব যেটা আছে সেটাকে পড়েও কিন্তু আমরা গ্লোবাল সিটিজেন হতে পারি। শুধুমাত্র যে ওনাদের মতো কাপড় পরলেই যে আমরা অ্যাডভান্সড হয়ে যাচ্ছি বা ডেভেলপ নট হয়ে এট অল, যাচ্ছি, নট এট অল, not at all. নট এট অল। এই যে আমাদের জন্য যেটা একটা বিরাট এখন ক্রাইসিস আন্টি, যে আমাদের নতুন প্রজন্ম আমরা দেখি যে অনেকটা অগ্রিম হয়ে আছে যে কিভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে বিদেশে চলে যাওয়া, কারণ বাংলাদেশে কিছু হচ্ছে না, হবে না, খুব কঠিন, শুধু মেধা দিয়ে পার পাওয়া যায় না। এখানে যদি আমি বলি যে আমরা জানি যে আপনার ছেলে এবং মেয়ে দুজনই আপনাদের কোম্পানি, আপনাদের গ্রুপের মধ্যে কাজ করছেন, দে আর সাকসেসফুল, সুপার সাকসেসফুল ইন দেয়ার ওন রাইট। সেখানে আপনি এই ব্যালেন্স অফ ফ্যামিলি ভার্সেস প্রফেশনাল, এটাকে আপনারা কিভাবে তৈরি করেছেন? আমি কিন্তু ওদেরকে ব্রেন ওয়াশ করেছি ছোটকাল থেকে, যে ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক অ্যান্ড সার্ভ দ্য কান্ট্রি, ইউ উইল বি এ থার্ড গ্রেড সিটিজেন দেয়ার, সো কাম ব্যাক, কাম ব্যাক, you have a lot of scope, this Right. is our country and we can contribute to its growth. So they came back, both of them came back, and they've been working and they are enjoying it. Not that they don't have their frustrations, We all do. we all do. জি। কিন্তু আবার পজিটিভ সাইডগুলো যখন দেখে যে না, ওখানে আমি কে, আমি কেউ না, এখানে আমি সামবডি, এবং আমি কিছু একটা করতে পারছি, আমি দেশের জন্য, দেশের মানুষ, জন্য। জনগণের জন্য, নিজের জন্য অবশ্যই, বা Yeah, সবার জন্য। yeah, yeah. এইখানে মনে করেন আন্টি যে আমরা যেটা জানি যে আমরা বাংলাদেশে অনেকগুলো ব্যবসা বা অনেকগুলো প্রতিষ্ঠান, শুধু ব্যবসা না, প্রতিষ্ঠান প্রথম প্রজন্ম থেকে দ্বিতীয় প্রজন্ম পাড়ি দিতে যাচ্ছে বা পাড়ি দিচ্ছে। সেখানে আপনার অ্যাডভাইসটা কি, যে এই ট্রানজিশনটা সাকসেসফুলি কিভাবে তৈরি করা যায়, সো দ্যাট এই প্রতিষ্ঠানগুলো যেন যুগ যুগ ধরে কন্টিনিউ করে? আমি এখানে আমার একটা বলি, আমি যখন অ্যাডকমের কথা চিন্তা করছিলাম, মানে আমি তো অলওয়েজ চিন্তা করি, আমি একদিন বসে বসে চিন্তা করলাম যে আচ্ছা আমি তো চালাচ্ছি এখন, কদিন পরে হয়তো আমি মরে যাব বা আমার রিটায়ার করতে হবে, তখন হুল রান দিস অর্গানাইজেশন? জাস্ট বিকজ ফারহান ইজ মাই সান or Keya is my daughter, I'll put them and they'll mess it up, then what? But if I put a successful person there, because they are owners, they'll get the profit. Right. So I have to put somebody who can run the agency successfully, properly. So I mean, how do I do it? তখন মাইডাস লোক দিত, ট্রেনার, অ্যান্ড এই সব করার জন্য। সো আই ওয়েন্ট অ্যান্ড আস্কড মাইডাস যে আমাকে একটা লোক দাও। দে গট এ জেন্টলম্যান ফ্রম নরওয়ে who would work with me for 3 months and then select. So আমার অফিসে একদম, my children don't call me ma or anything, they call me Mrs. Choudhury or madam. They knock on my door and come in, একদম strict instruction. And তখন my son and daughter, they both started at the lowest level. Exactly. And they grew up. In fact একবার ফারহানের ইনক্রিমেন্ট হয় নাই, তো আমাকে ওর যার আন্ডারে কাজ করতো সে এসে আমাকে বলছে, ম্যাডাম আমি ভেরি সরি, আমি ফারহানকে ইনক্রিমেন্ট দিতে পারি নাই।
আমি ভালো করেছো, তোমার আন্ডারে কাজ করে, তুমি যদি মনে করো হি ডাজন্ট ডিজার্ভ ইট, বলে না হি ডিজার্ভস ইট, বাট আই ডিডন্ট গিভ ইট বিকজ হি ইজ বিকাম ভেরি কমপ্লেসেন্ট। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম। সো এরকম করে চলছে। তখন আমার যখন ওই আসলো, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, কেউ বলবে না যে ফারহান ইজ মাই সান, নো। অ্যান্ড দেয়ার ওয়ার 3 others with the same surname. So this guy worked for 3 months and he made his choice. And যেদিন যাবে তার আগের দিন 2 দিন আগে আমাকে বলছে কি, মিসেস চৌধুরী, he comes to my room and Mrs. Choudhury, I have made my selection, I would like to share it with you. ওকে। তো আমি দাঁড়িয়ে এই পাশে আমার ডেস্কের, ওই পাশে দাঁড়িয়ে, তো আমাকে বলছে কি, ইউ নো হি ফাউন্ড আউট দ্যাট আই এম স্লাইটলি ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্য গার্লস, আমি একটু মেয়েদেরকে বেশি আদর করি। সো হি সেড, ইউ নো there are 2 girls who are good, but the boy is better. I'm like, which boy? তখন বলছে ফারহান। I'm like, who told you? Like, what? I've been working for 3 months and I've been working with him. Oh, but who told you that he's better? I'm like, no, who told you he's my son? তখন ওই এমনি করে মাথায় হাত দিয়ে বলছে, oh my God, he's your son. I thought women can't keep secrets. And you kept it a secret for 3 months that he's your son. And I see him knocking on the door and coming in, right. And he calls you madam, right. And he eats the same lunch as everybody. Right. What is this? I'm like, yeah. দিয়ে আমি ওকে বললাম, my thing is, if he ruins the agency, then he gets nothing. Correct. But if an efficient person runs it, right. then because he's the owner, he still gets. No, absolutely. আমরা মনে হয় এটা আমাদের জন্য খুব মানে শিক্ষণীয় একটা জায়গা, যে আমরা এখানে সাকসেশন প্ল্যানিং নিয়ে বাংলাদেশে কথা বলতে খুব দ্বিধাবোধ করি। দ্বিতীয় হচ্ছে যে আপনি কারেক্টলি যেটা বললেন, যে সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, জাস্ট দ্য ফ্যাক্ট যে আপনার লাস্ট নেম একই মে নট মিন দ্যাট ইউ আর দি আইডিয়াল পারসন টু কন্টিনিউ দ্যাট স্টোরি। গ্রেট ফাউন্ডার্স অফেন মে নট হ্যাভ গ্রেট সাকসেস। তখন যে এই সাহসটা করে বা এই ডিসিপ্লিনটাকে ইম্পোজ করে এটা করা, ইটস নট ইজি। অনেক সময় ফ্যামিলিতে এটা নিয়ে প্রতিক্রিয়া হতে পারে, আই এম শিওর হয়। বাট আমরা এইটাও আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা জানাতে দরকার, যে এটা কিভাবে করা যেতে পারে। বা আপনি একটা খুব সুন্দর উদাহরণ দিলেন, যে অফিসে আপনি ম্যাডাম বা মিসেস চৌধুরী, বাসায় আপনি মা। এটা একটা ফ্যান্টাস্টিক আই থিঙ্ক উদাহরণ আমাদের জন্য, এবং এটা আমরা সবাই করতে চাই। And if I dislike anything, I'll tell him on his face that ঠিক হচ্ছে না এটা। আমাদের জন্য আপনার, যেহেতু আফটার অল আমি নিজেকে মুচি বলতে পছন্দ করি, আই এম আ শু মেকার, এজ ইউ নো, উই আর আ শু মেকিং কোম্পানি এপেক্স। আমরা একটু আপনার জুতার কালেকশন সম্পর্কে জানতে চাই। আপনার জুতার কালেকশনে কত জোড়া জুতা আছে আন্টি? এটা বলবো না। আমি কম না বেশি? অনেক অনেক বেশি। I say I'll put Imelda Marcos to shame. আমি অবশ্য দামি জুতা পরি না। রাইট। ইনফ্যাক্ট আইল টেল ইউ একটা মজার স্টোরি। আমি একবার ব্যাংককে জুতা কিনি, আমার কালার্স হতে হবে, দ্যাটস ইট। সো আমি কিনছি, তো প্যান্ট শার্ট পরে তো ট্রাভেল করে বললাম কিনছি, তো 3 জন বাঙালি, বুঝতে পারছি, বলছে দেখ দেখ দেখ, দেখতে একদম আমাদের গীতিয়ারা চৌধুরীর মতো। তো আরেকজন ওটা বলছে, গীতিয়ারা চৌধুরীর মতো, গীতিয়ারা চৌধুরীর প্যান্ট শার্ট পরে নাকি? তো ও বলছে কি যে কিন্তু দেখতে তো লাগে তার মতো। বলে হ্যাঁ দেখতে লাগে ঠিকই। তা বলতে জিজ্ঞেস কর। হ্যাঁ, তো দ্য জেন্টলম্যান কামস আপ অ্যান্ড সেজ, এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড, ইউ ফ্রম উইচ কান্ট্রি? আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। একদম বড় বড় চোখ করে বলছে, বাংলাদেশ? ইউ আর বেঙ্গলি? আমি বললাম ইয়েস। ইউ স্পিক বাংলা? আমি বললাম ইয়েস। আপনার নামটা বলবেন প্লিজ? তখন বললাম আমার নাম গীতিয়ারা চৌধুরী। শকড। ইনফ্যাক্ট আমি শাড়ি কিনি না নিজে, ওই ইয়ের সময়, ঈদের সময়, বকরিদের সময় যে প্রেজেন্ট পান না, প্রেজেন্ট পাই সেটা, আর সে আই হ্যাভ টু গিভ আমার বাড়ির, আমার মার বাড়ির, আমার ভাইদের বাড়ির সব। সো হয়তো বা দেখা গেল আই নিড টু বাই 19, সেখানে আমি 20টা কিনে আই স্প্রেড ইট আউট অ্যান্ড আই সে চুজ করো তোমরা। ওরা চুজ করে নেবার পরে যেটা থাকে দ্যাটস মাই। সেটা আপনার আসলে ভেরি গুড। আন্টি, আমরা যদি ইফ ইউ ওয়ার টু মেক আ মুভি, দ্য Geeteara Choudhury story, who would you like to play Geeteara Choudhury? Who would be there? I don't know. Who comes to mind? I don't know really. Who's your favorite actress? You don't have a cinema দেখেন, সিনেমা পছন্দ করেন না?
দেখি না। তো আপনার মজার কাজটা কি? What do you do for fun? I set flowers. Okay. মানে flower arrangement. Okay. I set flowers and I have got a cat. I play with the cat. Play with your cat. That's it. That's it. So is it true to say therefore you're a bit of a workaholic? আপনি কাজ ছাড়া Yes, it is true. It is true. It is true. এটা একটা থিম আমি এখন শুনছি। All the founders যাদের নিয়ে আমরা কথা বলছি ওনারা সবাই বলে যে work is my passion and work is what I like to do. Yes. এটা কি একটু আনহেলথি? আজকালকার woke দুনিয়াতে সবাই বলে work life balance, we shouldn't work so much, এটা ওইটা। No, work-life balance তো হচ্ছে when I'm setting flowers. I'm relaxing তো, I'm setting flowers. ঘুমাতাম হয়তো বা 4টার সময় বা 5টার সকালে উঠে সময়। অফিসে যাচ্ছে। আবার ভোরে উঠে ফুল সাজিয়ে নিতাম। Oh wow. Then my mother-in-law, she was a lovely lady. She told me একদিন যে মা তুমি কিছু মনে করো না, তুমি এত ভোরে উঠে ফুল সাজিও না। কি জন্যে ফুল তো মরে যায় যদি Right. রোদ উঠলে কাটি। তো instead of setting say 30 to 40 flower vases, I cut it down to 10. এখনো? এখন about 10 to 12. Every day? এখন এভরিডে করি না, এভরি আদার ডে করি। Every other day. Wow. আপনি বারে বারে আপনার কথার মধ্যে আপনার শাশুড়ির কথা উঠে আসছে। আই ফাইন্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং, কারণ আমাদের যারা নারী উদ্যোক্তা বা নারী যারা আমাদের কাজ করেন আমাদের কলিগ ওয়ার্কফোর্সে, আমরা অনেক সময় শুনি, অনেক সময় সব সময় না, যে ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায় না, বিশেষ করে শ্বশুরবাড়ি থেকে পাওয়া যায়ই না, সেখানে অনেক রকম বাধা বিপত্তি আছে। কিন্তু আপনি ইউ সিম টু হ্যাভ কমপ্লিটলি দি অপোজিট এক্সপিরিয়েন্স। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি। মাই মাদার-ইন-ল ওয়াজ আ ওয়ান্ডারফুল লেডি। আমাকে আমার বিয়ের আগে আমার ফ্রেন্ডসদের বিয়ে হয়েছে, দে ইউজ টু সে উফ শাশুড়ি এইটা করেছে, শাশুড়ি ওইটা করেছে, শাশুড়ি এইটা করতে বলেছে, ওইটা করতে বলেছে, এগুলি শুনতাম। আবার এইদিকে আমার ফুপু চাচি খালা এরা বলতো বউ এরকম, বউ এরকম, বউ ওরকম। তো দুই সাইডেরই শুনেছি। সো আমার বিয়ের পরের দিন দেখছি কি মাই শাশুড়ি স্ট্যান্ডিং উইথ এ গ্লাস অফ মিল্ক টেলিং মি দুধটা তুমি খাও। আয়তো এই যে শাশুড়ি। তারপরে দেখছি কি বেল ফুলের মালা গাচ্ছেন বসে বসে। I didn't know what happened. Then why she's doing that? Then I hear she's telling my sister-in-law যে চম্পার একটা খোপা করে দাও। She knew that আমি খোপা টোপা করতে পারি না, একটা খোপা করে দাও। খোপা করে দিয়ে she put all the বেল ফুলের মালা। And I thought এই যে শাশুড়ি বলে কি করতে হবে। Then she tells me আজকে ফুল মুন, হ্যাঁ তুমি আর কামরান গাড়ি করে না রিক্সা করে হুড ফেলিয়ে, তখন তো এত ক্রাউড ছিল না, হুড ফেলিয়ে রিক্সা করে ঘুরে আসো। আমরা তখন ধানমন্ডিতে থাকতাম। সো আই সেড ও মাই গড। এটা কি শুধুমাত্র আপনার ভাগ্য না, আপনি বউ হিসাবে এমন কিছু করেছেন যে জন্য শাশুড়ি আপনাকে এতখানি সাপোর্ট, এতখানি ভাগ্য বলবো, আর আমিও ওনাকে আদর করতাম, উনিও আমাকে আদর করতেন। এটাই শিক্ষা। অ্যান্ড একদিন আমি অফিস থেকে, আমি তো 3 দিনের ছুটি, তখন আমি অবজারভারে কাজ করতাম, 3 দিনের ছুটি পেয়েছিলাম। আজকে হলুদ, কালকে বিয়ে, পরশুদিন রিসেপশন, তারপরের দিন অফিস থেকে এসে দেখছি কি আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছেন গেটের সামনে। ওই যে বললাম যে চিন্তা যে শি মোস্ট প্রবলি ডাজ। সেকেন্ড ডে তো ওই রকম দেখছি। থার্ড ডেতে আই ডিসাইডেড যে না, ইনাফ ইজ ইনাফ, আই হ্যাভ টু বি ফ্র্যাঙ্ক উইথ হার। সো আই আস্কড হার, আই সেড মা আপনি কি আমার কাজ করা পছন্দ করেন না? You won't believe it, I still feel her hands এরকম করে আমাকে ধরে বলছেন। She had a daughter who died in an accident. She holds me like this and she says, না মা তুমি তো জানো তোমার রাকাপাকে আমি অ্যাক্সিডেন্টে হারিয়েছি, তাই আমার টেনশন হয় তোমাকে নিয়ে। I thought what the hell, আমি এইরকম করে মিসআন্ডারস্ট্যান্ড করছি। I said sorry মা, আমি আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছি, আমি এখন থেকে অফিস থেকে বেরাবার সময় আপনাকে ফোন করব। তখন তো 10 মিনিট লাগে রিক্সা করে আমি মতিঝিল থেকে যেতে, আমি আপনাকে ফোন করব, আমি পৌঁছে গেলে। অ্যান্ড আই নেভার হ্যাড এনি প্রবলেম। মাশাআল্লাহ। আমরা যদি একটু ভবিষ্যতের কথা চিন্তা করি এখন আন্টি, যে মানে আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশে এত রকমের চ্যালেঞ্জ, এত রকমের সংকট, এত রকমের আতঙ্ক, সেখানে আমরা দেখি বিশেষ করে যারা নতুন নতুন কিছু করার চেষ্টা করছে তারা সত্যি সত্যি খুব কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হন। আপনি কি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন যে আমাদের ভবিষ্যতের জন্য দেশ হিসাবে, জাতি হিসাবে, সমাজ হিসাবে, যেটা নিয়ে আপনি ইউ ক্যানট স্লিপ অ্যাট নাইট, হোয়াট রিয়েলি ওয়ারিজ ইউ অ্যাবাউট? আমাকে যেটা ইয়ে করে ইজ দ্যাট উই আর নট অর্গানাইজড, উই আর নট সিস্টেম্যাটিক, উই ডোন্ট থিঙ্ক,
উই ডোন্ট লুক ফরওয়ার্ড, কী করতে হবে, কীভাবে চলতে হবে, কী করলে আমরা আগাতে পারবো, এগুলি চিন্তা করি না। উই হ্যাভ নো প্ল্যানস, সিম্পল। এটা কারাপশন ইজ অ্যানাদার থিং। অ্যাবসলিউটলি। এইটা তুই আর একটা জিনিস যেটা আমি ফিল করি যে উই ডোন্ট মোটিভেট। আমরা, ইউ নো, আই সার্ভড ইন দ্য কেয়ারটেকার। জি। When I was there, I had suggested that যেরকম আমরা বিজনেস স্কুল থেকে we send students to business houses for internship, সেরকম you send these bureaucrats to business houses for internship. Then they'll understand. You can't blame them. They don't understand because they are not, they don't have the exposed to that. Yeah. Correct. So এইগুলি করলে কিন্তু সুবিধা হবে। আমাদের এইসব চিন্তা করে করতে হবে, এগোতে হবে। আর আপনি আসার জায়গাটা কি দেখেন, এই যে বাংলাদেশ আমরা এখন নেক্সট ধাপে এগিয়ে যাচ্ছি? We are all hard working. It's the people right who are hard working, so and enthusiastic. Our people are very, very enthusiastic and hard working. আপনি জানেন যে আমরা নিজেদেরকে শু মেকার বলি। আই লাইক টু কল মাই সেলফ আ মুচি, উইচ আই অ্যাম, অ্যান্ড আই এম প্রাউড। সো এপেক্সের থেকে আমাদের একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার প্রিয় জুতোর ডিজাইনটা কি? কোন জুতো আপনি পরতে পছন্দ করেন? আমি খুব হিল পরতে পছন্দ করি না। ফ্ল্যাট? একদম ফ্ল্যাট না, অল্প একটু, সে অ্যাবাউট অ্যান ইঞ্চ। ওকে। এই অ্যান্ড ডিফারেন্ট কালার্স। এটা বারে আসছে। আপনি প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে জুতো কেনেন, তো আমাদের ড্রিম কাস্টমার বেসিক্যালি। আপনি সবসময় আমাকে বকা দেন যে উই ডোন্ট মেক ইউর সাইজ, এটা আমাদেরকে কারেক্ট করতে হবে। অ্যান্ড ইউ নট টেলিং মি হুইচ ইজ ইয়োর best store that I should go to. They are all our best stores, but this is my failure যে আপনাকে আমরা এটা দেখাতে পারিনি এখন পর্যন্ত, বাট এইটা I will take as a personal challenge. So flats with a little bit of heel এবং অনেক রকমের কালার। অনেক কালার, সিম্পল। I don't like অনেক ফ্যান্সি কিছু। ইনফ্যাক্ট I'll tell you আরেকটা মজার কথা, এই যে ব্যাগ যখন কিনি, ব্যাগের সাথে একটা বড় এরকম স্ট্র্যাপ দেয় না? জি। আমি ওইটা নিয়ে গিয়ে আই গো টু, এখানের লোকাল একটা শু মেকার আছে, আই টেল দেম এটা দিয়ে আমাকে এই রকমের একটা জুতো বানিয়ে দাও, ওরা আমাকে জুতো বানিয়ে দেয়। আপনার ফেভারিট জুতোর ব্র্যান্ড কি? মানে বাংলাদেশে তো শুনলাম, বিদেশে গেলে কোথায় সব? না আমি কোনো রাস্তার ধারে, ফুটপাত তো শুনলামই, বাট আমরা এরকম আরেকটা জায়গায় শুনছিলাম যে একজনের জুতো, উনি 1963 সালে জুতো কিনেছিলেন, সেটা এখন উনি ব্যবহার করছেন। এরকম কোনো নো সাচ লয়্যালটিজ টু সাচ ব্র্যান্ড? এক্সেপ্ট দ্যাট ওই হাঁটার জন্য স্নিকার্স পরেন এখন। আচ্ছা। আর আপনি মনে করেন যে বাংলাদেশের এই যে ফ্যাশন স্পেসে, যেহেতু আপনি ব্র্যান্ড নিয়ে এত যুগ দিয়ে কাজ করছেন, এখানে অপরচুনিটি কি দেখেন টু বি এবল টু বি আ ফ্যাশন ব্র্যান্ড ইন বাংলাদেশ? হোয়াট ইজ নিডেড, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট? এটা ইয়াং পিপলদের তো একটা আছেই, জি, ওটা তো করতেই হবে। রাইট। আর আমাদের ওল্ডার পিপলদের কথাও ইউ হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড, বিকজ আমরাও কিন্তু ফ্যাশন করি না যে তা না। অ্যাবসলিউটলি। সো আমরাও আজকাল ম্যাচিং করে জুতা, ব্যাগ, সো ইফ ইউ ক্যান হ্যাভ শুজ অ্যান্ড ব্যাগস ম্যাচিং। এল্ডারলি পিপলরা ওই ব্যাগের মধ্যে এই সব জিনিস পছন্দ করবে না। উই লাইক সিম্পল ব্যাগস। ইয়াং পিপলরা উইল লাইক এখানে একটা পাথর থাকবে, ওখানে একটা এটা থাকবে, ওইটা থাকবে, আরো সিম্পল আর এলিগেন্ট আপনাদের জন্য। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দোজ থিংস আউট। আপনি যেরকম দোকানে বসে রিসার্চ করেছিলেন, আমাদের মনে একটু রিসার্চ করা লাগবে। অ্যাবসলিউটলি। আমরা আন্টি আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি জানি যে এক সময় আপনি ঢাকা ক্লাবের মেম্বার হিসাবে যখন অ্যাপ্লাই করেন, there was incident that happened, and ওই সময় I believe that the applications had to be as spouse, কারো বউ বা কারো বোন বা কারো মা এই হিসাবে। কিন্তু ওই সময় আপনি you decided to take a stand, ওইটার কারণে আজকে হয়তো বা বাংলাদেশের যে নারী ক্ষমতায়নের একটা জায়গা তৈরি হয়েছে, সেটার কিছুটা হলেও একটা অবদান সেটা রাখে। সেই স্টোরিটা একটু আমাদেরকে বলবেন। Actually, as a spouse, as you know, I can use the club. I could use the club. I have to take my children for swimming, cricket খেলতো, টেনিস খেলতো। এটা ইলেকশনের সময় I'm sitting next to my husband. যারা ইলেকশনে দাঁড়িয়েছে, they used to come and say, ভাইয়া আমি না ইলেকশনে এবারে দাঁড়িয়েছে, আমি না উইমেনদের জন্য এটা করবো, আমি না চিলড্রেনদের জন্য। I'm sitting there. They're not telling me. They know, they see me. I said, what the hell? আমি মেম্বার হব। So I decided to become a member on my own. Which year was this? 74. 74, sir. 74, 75. Or before, yeah. Yeah. So যখন করলাম, when I went to ask for the form, the secretary almost fell off the chair.
হি সেড কার জন্য? আই সেড আমার জন্য। হি সেড আপনি তো ম্যাডাম ব্যবহার করতে পারেন। আমি বললাম অসুবিধা কী? সো আলটিমেটলি আই গট দ্য ফর্ম। Then I couldn't find a proposer and a seconder. People who used to say ছোট বোন, who used to call me ভাবি, কেউ আমাকে আদর করে ডাকতো, তুত তুত তুত। Ultimately I found a proposer and a seconder, and then the club sends me a letter that your application has been accepted. You are requested to appear before the executive committee in your lounge suit. And I was not going to be cowed down by that. I wrote back, thank you very much for accepting could you give me a week's time to have my lounge suit tailored? Then they wrote back saying, sorry, you can come in whatever clothes you like. Right. This the did one, আমাকে যখন ইউজ ক্লাব দিল, সেম থিং যখন আমাকে টেম্পোরারি বানালো, সেম থিং যখন আমাকে পার্মানেন্ট বানালো। এই যে মাইন্ডসেটটা দেখেন যে লাউঞ্জ স্যুট, মানে ধরেই নেওয়া হচ্ছে যে একটা পুরুষ মানুষ আসে। সেই ক্লাবের আপনি আলটিমেটলি ইউ বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। ইয়েস। ডিড ইট ফিল রিয়েলি স্পেশাল? ইয়েস। আমি যখন ডিসাইড করলাম কন্টেস্ট করব, তো আমার তো বাই দ্যাট টাইম আই হ্যাড মেড অনেকের সাথে বেশ খাতির হয়ে গেছিলো। দে কেম অ্যান্ড দে টোল্ড মি দ্যাট, অনেকে বলছে, মেম্বাররা, বেশিরভাগ মেম্বাররা বলছে, ইস দেশের প্রাইম মিনিস্টার মহিলা, লিডার অফ দ্য অপোজিশন মহিলা, এদের জ্বালায় বাঁচি না, বাসায় যাই, বাসায় আর একজন মহিলা ওয়াইফ, বাঁচি না, ক্লাবে আসি রিল্যাক্স করতে, এখানেও মহিলা। Then when this came to my ears, I went around saying, listen guys, I'm neither the prime minister, nor the leader of the opposition, nor your wife. Why will I bother? You come. তখন when they were convinced that I would, ডিসেম্বর মাসে ইলেকশন হয়ে গেল, জিতলাম। And we have founders like you, আপনাদের মতো যারা সৃষ্টি করেছেন, উদ্যোগ নিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন এবং অফকোর্স একটা স্বপ্ন দেখিয়েছেন, এবং সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি মনে করি অন বিহাফ অফ Founders Footsteps, বিশেষ করে on behalf of Apex Footwear, and it has been an absolute delight, it has been an absolute privilege. আপনার এই স্টোরিগুলো ভবিষ্যৎ যে প্রজন্ম বা এই ভবিষ্যতে যারা উদ্যোক্তা হবেন, the next generation of Geeteara Choudhurys will be created hopefully, এবং তারা যখন এগুলো দেখবেন, শুনবেন, I think they will be inspired. And thank you so much, বিশেষ করে আজকে as we go to celebrate our Founders Day on 26 September. It has been an absolute honor and a privilege. I salute him. He is an inspiration for us. We learned a lot from him. সামনাসামনি হয়তো বা কথা হতো না, কিন্তু অনেক কিছু শিখেছি। আজকে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে ফাউন্ডার্স ফুটস্টেপস এই নতুন উদ্যোগ থেকে আমাদের বিশেষ অতিথি মিসেস গীতিয়ারা চৌধুরী, আপনাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের বাংলাদেশের যারা এই ভিত্তি তৈরি করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, এই সকল প্রতিষ্ঠান, এই সকল কোম্পানি তৈরি করা, আমাদের যারা ফাউন্ডার্স, যাদের ফুটস্টেপস ফলো করে করে বাংলাদেশ আমাদের এই অগ্রযাত্রা একটা নতুন এপেক্সে পৌঁছাবে, সেখানে যাওয়ার জন্য যাদের অবদান, সেটা ছোট করে হলেও আমরা মনে করি আমরা এখানে সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবং আমরা ভবিষ্যতে যেন নতুন নতুন উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, ফাউন্ডার্স তৈরি হয়, সেই শুভকামনা করেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।